হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজিনী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 7:10 আর ওদিকে ভাত বসে এখন করে দিচ্ছি ব্রাশ। কালকে রাত্রিবেলা তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা মেঘলা, কিন্তু অনেকগুলোই জামা কাপড় আছে, দেখা যাক কী করি। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আজকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে, আর এখানে টিভি এখানটা না প্রচণ্ড মেসি হয়েছিল, ওই জন্য গুছিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও ফুটে গেছে। আর আজকে সেরকম কিছু রান্না করবো না, ডিমের ঝোল হবে। তো ডিমের ঝোল করবো বলে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। একটু সিম্পল রান্না করব, কারণ আকাশে ওয়েদার ভালো নয়, তাছাড়া হচ্ছে তোমার কাচাকুচি করবো বললুম, কিন্তু আমার কারেন্ট চলে গেছে। এখন ফোনে ফ্ল্যাশ জেলে রান্না করছি, ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখন করছি বড়মশাইয়ের জন্য টিফিন ম্যাগি। আজকে বললো ম্যাগি নিয়ে যাবে, অন্যদিন অন্যভাবে করি, আজকে একবারেই করে ফেলছি। আর এই যে বড়মশাই খেতেও বসে গেছে। আর বাপি মাছ কিনেছিল, ওই জন্য ফোন করেছিল, তো ও চান টান করে মাছ আনতে গিয়েছিলো, আসতে একটা মাছ ভেজে দিলাম। আর আমি ওইদিকে মুড়ি খাবো, মা আর আমি। আর এই যে খাওয়া দাওয়া করে ও কাজে চলে গেছে। আর এদিকে আমি চান করে এই যে বললাম জামা কাপড়গুলো কেচেছি, কিন্তু আকাশের ওয়েদারটা দেখছো, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। কিন্তু জলটা ঝরে গেলে তারপর বারান্দাতে দিয়ে দেওয়া যাবে। এই বর্ষাকালে সংসারে সবথেকে কষ্টকর কাজ হচ্ছে এই জামা কাপড় শুকানো। মানে জামা কাপড় তো ভিজবেই, কিন্তু এই শুকানোটা হচ্ছে ভীষণ কষ্টকর। তো চলো আজকে সারাটা দিনে আমি কী কী করি সবই তোমার সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই 15-20 মিনিট হলে আমি স্নান করে দেখতে পেলে জামা কাপড়গুলো শুকুর দিয়ে ঘরে গিয়েছি। তার মধ্যেই তো আকাশটা একদম প্রচুর মেঘ করে এসছে। আর মাও ডাক্তারখানায় গেল। আর দেখো আকাশের ওয়েদারটা। আর এই যে জামা কাপড়গুলো এখন কিছুটা এখানে দিয়েছি, আর কিছুটা বারান্দাতে এখনও জড়ো করে রাখা আছে। এবার এই এত ভিজে জামা কাপড় কোথায় শুকুর দেবো, সেটাই হচ্ছে বড় চিন্তা। কিন্তু ওই যে একটা ব্যবস্থাতে করতেই হবে, ঘরে পাখাটা চলবে, যেগুলো জল চড়ে গেছে সেগুলো এরকমভাবে দিয়ে দেবো। আশা করছি এই জিনিসটা সবাইদের বাড়িতেই হয়, তাই না বল? আর তোমাদের কার কার বর্ষাকালটা ভালো লাগে আমাকে একটু জানিও তো। আমার তো একদম ভালো লাগে না, বিশ্বাস করো। এই ভিজে জামা কাপড় কোথায় শুকুর দেওয়া হবে, তারপর কাজে যায়, সবাই বাইরে থাকে, প্রচণ্ড চিন্তাও হয়। আর জলের থেকে বেশি ভয় লাগে যখন আকাশ ডাকে, বিদ্যুৎ চমকায়, তখন। তো মাই ফোন করেছিল যে ডাক্তারখানা তো ভিড় আছে, আর এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, এগুলো মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে। তো এখন একটু বৃষ্টিটা পড়ছে, দেখতে ভালো লাগছে দেখতে। কিন্তু ওই যে বড়মশাইকে ফোন করি, কোথায় আছে দেখিয়ে বাপিকে ফোন করলাম, বাপি নালিগুলো চলে গেছে, বললো ওদিকে সেরকম বৃষ্টি হয়নি। আর কারেন্টও নেই, কি অবস্থা। আমাকে পুরো পেতনির মতো দেখতে লাগছে না, একটা জিনিস দেখাচ্ছে। আর দেখো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড়মশাই সাইডে ছিল উত্তরপাড়া না বেলুনের মধ্যেখানে, মানে মাঝে মাঝে জায়গায় ছিল। ওখানে রাস্তার অবস্থা দেখো, আমাকে ভিডিও কল করেছিল। আমি বললাম কোথায় আছে, বলছে 1 হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গেছে। কি অবস্থা, গাড়িটা দেখো পুরোটা ভিজছে। একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে আছে, কি কষ্টকর ব্যাপার বলো তো। সব দেখো যেন মনে হচ্ছে বন্যা হয়ে গেছে।
বাজে ব্যাপার। আর এখন বিকাল হয়ে গেছে, দুপুরবেলা কারেন্ট ছিল না, তাই তোমার সাথে খাওয়ার সময় কথাও বলা হয়নি। এই যে লেবুগুলো এনে রাখাই ছিল, খাওয়া হচ্ছিল না। আজকে মনে হলো একটু লেবুটা খাই, সকালের দিকে খেলেই ভালো হতো। আমি বেলার দিকে, কিন্তু বেলার দিকে ওই যে কারেন্ট চলে গেল, জামা কাপড় তোলা এগুলো করতে আমার মনেও ছিল না, তো এখন লেবুগুলোও খাই। তো এখন বৃষ্টিটা মোটামুটি কমেছে। বাপি এই দোকান গেল, মা একটু বাইরের দিকে গেল। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই আমার পাশে দেখো। টাটা।